আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি চা বাগানের দৃশ্য দেখানোর জন্য আজকে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এই চা বাগানের গাছগুলোকে কত সুন্দর করে কাটা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন চাকু দিয়ে তারা এমনভাবে কেটেছে যেন মনে হচ্ছে সমতল ভূমি। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ডাইনেও চা বাগান এবং বামেও চা বাগান। তো একই বাগান, মূলত এটা একটা রাস্তা। আমি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই চা গাছগুলো পাহাড়ের টিলায় এত সুন্দর করে লাগানো হয়েছে যেন একটি গাছ আরেকটি গাছের সাথে লাগানো, এবং কেউ বুঝতেই পারবে না যে এটা একটা চা বাগান। মনে হচ্ছে যেন একটি প্রকৃতিহীন সমতল ভূমি। এই যে ক্যানালগুলো দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সম্ভবত পানি দেয়। আমি যদি আপনাদেরকে আরেকটু আগে দেখাই তাহলে দেখে শেষ করাতে পারবো না। চারিদিকে শুধু চা গাছ আর চা গাছ। দেখেন কত সুন্দর করে চা গাছগুলো কর্তন করা হয়েছে, মাথাগুলো কেটে দেওয়া হয়েছে। এগুলো এই মৌসুমে কাটা হয় এবং যখন বৃষ্টির সিজন আসবে সেই সময় এগুলাকে থেকে পাতা দিবে এবং সেই পাতা থেকেই চা তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চা সাপ্লাই দেওয়া হবে অকশনের মাধ্যমে। বিশেষ করে চা গাছ পাতাগুলো আপনার চিটাগাংয়ে অকশনে বিক্রি করা হয়। আমি দেখেন একেবারে সমতল ভূমির কাছে আসছি, দেখতে পাচ্ছেন এই টিলাগুলো অনেক উঁচু। আমি সেই টিলার পাশে এসে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মূলত চা গাছকে ছায়া দান করে থাকে এবং এই গাছগুলো থেকে যে পাতাগুলো ঝরে পড়ে সেই পাতাগুলো থেকে জৈব সার এই চা গাছ গ্রহণ করে থাকে। এখানে একটি পুকুর, এই পুকুর থেকে পানি সরবরাহ করে এই চা বাগানে পানি দেওয়া হয়। এছাড়াও গভীর নলকূপ রয়েছে, সেখান থেকেও এই পানি সরবরাহ করে চা গাছে পানি দেওয়া হয়। প্রিয় দর্শক, দেখুন আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি নির্মাণ করছি, আর আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আমার সার্থকতা আসবে না। চতুর্দিকে শুধু টিলা আর টিলা। এই টিলার এই মাঝখানেই রয়েছে একটি পুকুর, বিশাল পুকুর চারিদিকে। দেখেন আমি যদি দেখাই তাহলে আসলে আপনাদেরকে দেখে শেষ করাতে পারবো না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও প্রকৃতির দৃশ্য, যদিও সবুজ নয়, দেখাতে পেরে আমিও আনন্দিত। এবং যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলেই আমার কষ্টটা সার্থক হবে। তো আজ এ পর্যন্তই, কারণ আমার দুটি বাচ্চা আমি রেখে আসছি ওখানে, তাদেরকে রেখেই আমি ভিডিওটি করছি। তাদেরকে আমি আবার নিয়ে এসে দৃশ্যগুলো দেখাবো। তো সবার সুস্বাস্থ্য করে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।